সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইট, যেটি আমি সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করেছি এবং পরিচালনা করছি। এই ওয়েবসাইটটিতে আপনি কী কী সুবিধা পাবেন দেখুন। প্রথম আছে বিদ্যালয় পরিচিতি, প্রধান শিক্ষকের বাণী, এরপরে শিক্ষক ও স্টাফ ওনাদের তথ্য দেখানো যাবে, শিক্ষার্থীদের তথ্য দেখানো যাবে। এরপর পাঠ্য বইয়ের তথ্য আছে, এখানে পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে সেই লিঙ্ক দেওয়া আছে। ডিজিটাল কন্টেন্টের ডাউনলোডের সুযোগ সুবিধা দেওয়া আছে। ফলাফল আপনারা দেখাতে পারবেন, কীভাবে ফলাফল অনলাইনে শিক্ষার্থীরা রোল নাম্বার দিয়ে শ্রেণী নির্বাচন করে ফলাফল দেখতে পারবে। এছাড়া আছে নোটিশ বোর্ড আছে, আপনার নোটিশ বোর্ড এখানে শো করতে পারবেন। এরপর আছে ফটো গ্যালারি, দেখুন এখানে ফটো গ্যালারিতে ফটো আছে এবং এগুলো স্লাইডিং আকারে শো করবে। এছাড়া যোগাযোগ করার জন্য ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া যাবে এবং মেসেজ বা বার্তা পাঠানো যাবে। এরপর আছে অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটের লিঙ্ক। তো এই সাইটটা আমি কীভাবে বিনামূল্যে ব্লগস্পট ব্যবহার করে তৈরি করেছি তা আজকের ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটির শেষ দিকে আমি কি কোড ব্যবহার করেছি বা কি HTML কোড ব্যবহার করেছি, সেই HTML কোড কোথা থেকে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে তা আপনার বিদ্যালয়ের জন্য মডিফাই করবেন তা দেওয়া থাকবে। আশা করি সবাই ভিডিওটির প্রথম শেষ দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমে আসি, আপনারা আমার দেওয়া কোডগুলো প্রথমে একটি blogger.com গিয়ে বা blogspot.com গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এখান থেকে একটা ওয়েবসাইট আপনার বিদ্যালয়ের নাম অনুযায়ী একটা সাইট সেট করে নেবেন। যেমন আমি দেখেছি যে গোকর্ণ ইস্ট GPS, আপনার বিদ্যালয়ের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। blogspot.com বা ব্লগারে কীভাবে সাইট তৈরি করা যায় সে সম্পর্কে আমি একটা ভিডিও দেব। আর আপনারা এখন ইউটিউবে সার্চ দিলে এরকম অসংখ্য ভিডিও পাবেন যে ব্লগস্পটে কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। এটা লিখে সার্চ করলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন এরকম ব্লগস্পট তৈরি করার জন্য। তো প্রথমে আমি একটি ব্লগস্পট তৈরি করে নিয়েছি, এরপর একটি পেজ ক্রিয়েট করে নিয়েছি। দেখুন পেজ ক্রিয়েট করার জন্য আপনার এরকম একটা শো করবে যদি আপনি একটা সাইট তৈরি করেন। তো এখান থেকে আছে দেখুন পেজ, এই পেজে ক্লিক করে আপনি একটা নিউ পেজ নিয়ে নেবেন। তো আমি একটা নিউ পেজ নিয়েছি। এই নিউ পেজটার মধ্যে আমার যে কোডটা আছে, এই যে এখানে পেজটা ক্রিয়েট করার পর দুইটা অপশন দেখতে পাবেন এখানে। এই যে এখানে দেখুন একটা হচ্ছে HTML ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। দেখুন কম্পোজ ভিউ আর একটা হচ্ছে HTML ভিউ। তো আমি HTML ভিউ করে নেব এবং এখানে আমার দেওয়া কোডটা পেস্ট করে দেবেন। তারপর আপনার প্রথম কাজটা হচ্ছে এই যে বিদ্যালয়ের নামটা পরিবর্তন করা। দেখুন এখানে লেখা আছে গোকর্ণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো প্রথমে আপনি আমার HTML কোডে দেখবেন তো গোকর্ণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা আছে। এই যে এখানে আবার নিচেও অনেক জায়গায় আছে। আপনি যেসব জায়গায় আমার স্কুলের নাম আছে সেসব জায়গায় আপনার স্কুলের নাম বসিয়ে দিবেন। দিলে আমার গোকর্ণ পরিবর্তে আপনার বিদ্যালয়ের নাম চলে আসবে। এরপর আসি এই যে ঠিকানাটা কোথায় লিখবেন। ঠিকানাটা লেখার জন্য দেখুন এখানে ঠিকানা দেওয়া আছে। এই যে ঠিকানা আপনার বিদ্যালয়ের ঠিকানা দিয়ে দিবেন। এরপর আসি যে এই যে একটা শিক্ষামূলক বাণী, এটা দিতে পারবেন। এটা দেওয়ার জন্য এই যে আমি দিচ্ছি শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এখানে আপনি আপনার মতো দিয়ে দিবেন। এরপরে আসি এই যে মেনুগুলো আছে এখানে, পরিচিতি, প্রধান শিক্ষকের বাণী, শিক্ষক, স্টাফ, এগুলো আপনি আমার HTML কোডে এগুলো বসিয়ে দিবেন। এই যে দেখুন এখানে দেওয়া আছে যে পরিচিতি, প্রধান শিক্ষকের বাণী, এখানে আপনার প্রয়োজন মতো আপনি এগুলা এডিট করতে পারবেন। এরপর আসি এই যে একটা লেখা এদিক থেকে স্ক্রল হচ্ছে, সেটাকে বলে মার্কিউ টেক্সট। তো এটাকে লেখার জন্য আমার এখানে কোড দেওয়া আছে। এই যে দেখুন আমাদের বিদ্যালয় ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর ফলাফল পঞ্চম শ্রেণী অনলাইনে দেখা যাবে। এই লেখাটা আমি লিখেছি, এখান থেকে এখানে এটা স্ক্রলিং হচ্ছে। এখানে আপনার মতো লিখতে পারবেন। এরপরে আসি বিদ্যালয় পরিস্থিতি। দেখুন বিদ্যালয় পরিস্থিতি, তো আমার HTML কোডে লেখা আছে দেখুন বিদ্যালয় পরিস্থিতি। এরপরে আমি আপনার বিদ্যালয় বর্ণনা দিয়ে দিবেন। আমি এখানে বিদ্যালয়ে বর্ণনা দিয়ে দিয়েছি। এরপর আছে আপনার প্রধান শিক্ষকের বাণী, সেমভাবে প্রধান শিক্ষকের বাণী আছে, এখানে লেখা আছে
আর এখানে আমি আপনার প্রধান শিক্ষকের বাণীটা লিখে দিয়েছি, আপনারা ওইভাবে লিখে দিতে পারেন। এরপরে আছে আপনার শিক্ষক ও স্টাফ। দেখুন শিক্ষক ও স্টাফ, আমাদের বিদ্যালয়ে 8 জন শিক্ষক আছে, 8 জনের শিক্ষকের নাম এবং ছবি এবং পদবি দেওয়া আছে, এবং একজন আছে স্টাফ, ওনার পদবি হচ্ছে দপ্তরি কাম প্রহরী মোহাম্মদ জসিমউদ্দিন। দেখুন এই যে ছবি এবং নামগুলো কীভাবে এডিট করবেন এটা আমি এখানে দেখাচ্ছি। নাম এবং ছবি এডিট করার জন্য একদম নিচের দিকে চলে যাবেন। দেখুন লেখা আছে যে স্টাফ ডাটা, এখানে লেখা আছে নার্গিসারা বেগম প্রধান শিক্ষক, যেহেতু আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহোদয় হচ্ছেন নার্গিসারা বেগম, এবং ওনার ছবি, এই ছবিটা অ্যাড করার জন্য এই যে দেখুন ছবির লিঙ্ক এখানে দেওয়া আছে, এই যে HTTPS থেকে এই যে JPG প্রশ্নবোধক চিহ্ন এতটুকু। এখানে যে শিক্ষকগণের বা যে শিক্ষকের ছবি দিবেন সেই শিক্ষকের ছবি আগে আপনি একটি পেজ খুলে এরকমভাবে ছবিগুলো অ্যাড করে নেবেন, এবং ছবিগুলো এই যে এখানে আছে দেখুন তো ইনসার্ট ইমেজ, এখান থেকে আপনি আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে সেভ করবেন, এবং ছবিগুলো 300x300 পিক্সেলের হলে ভালো। তো এই ছবিটাতে ক্লিক করবেন, তারপর রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলে আপনি এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি ইমেজের, এই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন। এভাবে সকল শিক্ষকের তথ্য এডিট করতে পারবেন। আপনার যদি শিক্ষক সংখ্যা কম হয়ে যায় তাহলে আপনি এখান থেকে শিক্ষকের এই যে নেম থেকে যে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিলে একজন শিক্ষকের তথ্য বাদ হয়ে যাবে। এভাবে আপনি একজন শিক্ষক বাদ অথবা অ্যাড করতে পারবেন। এবার আসি শিক্ষার্থীর সংখ্যা। দেখুন শিক্ষার্থীর সংখ্যা, যে এখানে একটা নিচের দিকে একটাই আছে যে শিক্ষার্থীর সংখ্যা। এখানে দেখুন আমার শ্রেণীগুলো এখানে দেওয়া আছে যে প্রাক প্রাথমিক 4+, 5+, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এখানে বয়েজ অ্যান্ড গার্লস দেওয়া আছে। তো আমি প্রাকে বয়েজ 14 এবং গার্লস 15 আমার বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী বসিয়ে দিবেন, শুধু শিক্ষার্থী সংখ্যা বসিয়ে দিবেন, এবং অটোমেটিক এটা টেবিল আকারে যোগ হয়ে শো করবে। এরপর আসি পাঠ্য বইয়ের লিঙ্ক। আমি এখানে যে পাঠ্য বই লিঙ্ক দিয়েছি সেগুলো NCTB থেকে। তো পাঠ্য বই দেওয়ার জন্য পাঠ্য বইয়ের যে লিঙ্ক আছে এখানে লেখা আছে দেখুন তো পাঠ্য বই, এই যে দেখুন এখানে লেখা আছে পাঠ্য বই, এবং প্রথম আছে যে প্রাক প্রাথমিকের পাঠ্য বই। এই যে NCTBর যে লিঙ্কটা এই যে এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা আমি কীভাবে সংগ্রহ করেছি। প্রথমে আমি NCTBর ওয়েবসাইটে প্রবেশ করেছি, তারপর এখান থেকে পাঠ্যপুস্তক 2025-এর সকল পাঠ্যপুস্তকে গেলাম। এখান থেকে প্রাক প্রাথমিক, যেহেতু আমি প্রাক প্রাথমিক শ্রেণীর বই দিতে চাই এজন্য প্রাক প্রাথমিকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ আসছে। এখান থেকে প্রাক প্রাথমিকে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন প্রাক প্রাথমিকের সকল বই এখানে এবং ডাউনলোডের লিঙ্ক এখানে শো করছে, এবং এই লিঙ্কটা আমি কপি করে এই যে প্রাক প্রাথমিক বই যে এরিয়াটা আছে এই জায়গাতে আমি বসিয়ে দিয়েছি। এভাবে সেমভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর লিঙ্কগুলো বসিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেদের যদি কোনো PDF বই থাকে বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে এখানে বসাতে পারবেন। এরপরে আসি ডিজিটাল কন্টেন্ট। দেখুন ডিজিটাল কন্টেন্টে আমি যে কাজটা করেছি, যেমন প্রাক প্রাথমিক ডিজিটাল কন্টেন্ট, দেখুন ক্লিক করলে teachers.gov থেকে আমি এই লিঙ্কটা দিয়েছি। দেখুন আমার কোডে আছে যে এই যে প্রাক প্রাথমিক ডিজিটাল কন্টেন্ট, এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে দেখুন যে HTTPS থেকে এই যে ID = পর্যন্ত। তো এই লিঙ্কটা আমি নিয়েছি কীভাবে, এটা নিয়েছি আমি শিক্ষক বাতায়ন থেকে। শিক্ষক বাতায়নে প্রথমে ঢোকার পরে যে কন্টেন্ট থেকে প্রেজেন্টেশনে গিয়ে জাতীয় শিক্ষাক্রম, এরপর সাধারণ শিক্ষা, এরপর শ্রেণী দিলাম প্রাক প্রাথমিক, দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আমি কপি করে আমার কোডে বসিয়ে দিয়েছি। আপনাদের যদি নিজেদের কন্টেন্ট থাকে ডিজিটাল কন্টেন্টের লিঙ্ক, তাহলে আপনারা এখানে বসাতে পারবেন। এভাবে আমি প্রতিটি শ্রেণীর প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সবগুলোতে লিঙ্ক বসিয়েছি। এবার আসি ফলাফল। দেখুন ফলাফলের জন্য আমি 3টা ট্যাব নিয়েছি। একটা হচ্ছে প্রথম প্রাথমিক মূল্যায়ন, দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন, একটা হচ্ছে তৃতীয় প্রাথমিক মূল্যায়ন। তো
আমি প্রথমে একটু দেখাচ্ছি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের রেজাল্টের হোম পেজটা। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে এক রুল দিলাম, বাংলা বা ইংরেজি সমস্যা নাই। এরপরে কোন শ্রেণী নির্বাচন করলাম পঞ্চম। এরপর এখানে আছে সার্চ রিসেটে দিলে আবার নতুন করে বসাতে হবে, আর সার্চে দিলে ওই শিক্ষার্থীর রেজাল্ট চলে আসবে। দেখুন আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর রেজাল্ট এখানে চলে আসছে এবং এখান থেকে প্রিন্ট করা যাবে। তো এই রেজাল্টের পেজটা কীভাবে তৈরি করা যায় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব, আর আশা করি সেই ভিডিও দেখবেন। তো রেজাল্টের যে পেজটা কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি দেখাচ্ছি। রেজাল্টের পেজটা করার জন্য সেমভাবে আপনাকে একটি পেজ নিতে হবে, নতুন পেজ। এই যে পেজে গিয়ে নিউ পেজে গিয়ে আপনার রেজাল্টের যে কোড আছে কোডগুলো বসিয়ে দিবেন। আমি এখানে রেজাল্টের কোডগুলো বসিয়ে দিয়েছি, সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। এরপর যে পেজের যে লিঙ্কটা মানে পাবলিশ করার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা মনে করেন আমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে লিঙ্কের পেজটা, এই যে এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি ফলাফল ট্যাবের করে বসিয়ে দিব। দেখুন আমি যে পেজটা তৈরি করেছিলাম এই পেজের লিঙ্কটা এখানে আমি বসিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। এভাবে 3টা ফলাফলের জন্য 3টা পেজ তৈরি করতে হবে, 3টা কোড লিখতে হবে। এবং এই কোডগুলো কীভাবে লিখতে হয় এবং কীভাবে রেজাল্ট অনলাইনে পাবলিশ করা যায় সে বিষয়ে একটা ভিডিও দেব। এরপরে আসি নোটিশ, যে দেখুন লেটেস্ট নোটিশ। এখানে আমার এই কোডের মধ্যে লেটেস্ট নোটিশ নামে একটা, এই যে দেখুন লেটেস্ট নোটিশ নামে একটা ট্যাব আছে। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন, এই যে দেখুন নোটিশে আপনারা কীভাবে নোটিশগুলো আপডেট করবেন। এটা করার জন্য প্রথমে যে পোস্টে গিয়ে নতুন একটা পোস্ট তৈরি করে নেবেন। যেমন আমি একটা পোস্ট তৈরি করেছি যেটা গুগল মিটের। এই যে দেখুন আমার গুগল মিট ক্লাস রুটিনের একটা পোস্ট তৈরি করা আছে। এইভাবে একটা পোস্ট তৈরি করে নেবেন। এই যে শিরোনামটা আছে বা টাইটেলটা আছে এটা আপনি কপি করে আমার এই যে নোটিশ সেকশন আছে নোটিশ সেকশনে চলে যাবেন। সেখানে এই যে এখানে আপনি গুগল মিটের ক্লাস রুটিন, এখানে আপনার টাইটেলটা বসিয়ে দিবেন এবং এই যে আপনার যে পোস্ট আছে এই পোস্টের যে লিঙ্কটা আছে লিঙ্কটা সেম আগের মতো শেয়ার অপশন থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে 3টা পোস্টের লিঙ্ক দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরও বেশি পোস্ট দিতে পারবেন নতুন কপি পেস্ট করে। এবার আসি ফটো গ্যালারি। দেখুন ফটো গ্যালারিতে আমার কতগুলো ছবি স্লাইডিং হচ্ছে একটার পর একটা। এগুলো কীভাবে করবেন? এগুলো করার জন্য প্রথমে আপনাকে একটি পোস্ট বা পেজে এই ছবিগুলো আপলোড করতে হবে। দেখুন আমি এই ছবিগুলো আপলোড করে রেখেছি। এই যে সেম আগের মতো ছবিগুলো উপর ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর নিচের দিকে দেখুন একটা লেখা আছে যে এই যে দেখুন গ্যালারি ইমেজ। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, লেখা আছে ফটো 1 এরপরে ফটো 2। তো আপনি 1 নম্বরে যে ফটোটা দিতে চান সেই ফটোটার ইমেজ লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিবেন। এভাবে আপনার যতগুলো ছবি স্লাইডিং করতে চান ততগুলো ছবির এখানে দিতে পারবেন। আমি 7টি ছবি এখানে দিয়েছি এবং 7টি ছবির লিঙ্ক কপি পেস্ট করে আপডেট করে দিয়েছি বা পাবলিশ করে দিয়েছি। এরপর দেখুন যোগাযোগ, এই যে যোগাযোগ যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি এই কোডে নিচের দিকে দেখতে পারবেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং কোড দেওয়া আছে। এই যে দেখুন মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা আপনারা নিজের মতো বসিয়ে দিবেন বিদ্যালয়ের মোবাইল নাম্বার। এরপরে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিতে পারবেন, আমি এটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর আছে গুরুত্বপূর্ণ সাইট সেম দেখুন রেজাল্ট, এই যে রেজাল্টটা এর মতোই গুরুত্বপূর্ণ সাইট এখানে দেওয়া আছে এবং এই এখানে সাইট আছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা সাইট দেওয়া আছে। প্রতিটা সাইটের নাম দিলাম এবং সাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। এরপর পাবলিশ করার পর আশা করি এরকম একটা ওয়েবসাইট আপনার বিদ্যালয়ের জন্য তৈরি হয়ে যাবে। এবং এখানে একটি কাজ করতে হবে যে আমার যে পেজটি আছে এই পেজটি হোম পেজে যে কাস্টম রিডাইরেক্টস করে দিতে হবে। এটা কিভাবে করা যায় সেটাও আমি একটা ভিডিওতে দেখাবো, অথবা আপনারা ইউটিউব দেখেও করতে পারবেন। দেখুন এই যে পি দিয়ে আমার পেজের লিঙ্কটা এখানে দেওয়া আছে। দেখুন আমার এই যে পেজটা আছে
আমার বিদ্যালয় এই যে দেখুন পি দিয়ে এই অংশটুকু কপি করে এখানে বসিয়ে দিতে হবে, দিলে আপনার হোম পেজে এটা সবসময় শো করবে। এই বিষয়টা আপনারা গুগলে বা ইউটিউবে পাবেন, অথবা যদি সমস্যা হয় আমাকে নক করলে আমি একটা ভিডিও দেব এই বিষয়ে। আর যদি কারো কোনো সমস্যা থাকে এই ওয়েবসাইট তৈরি করতে, আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটি ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে bdprimaryschools.blogspot.com। এই ঠিকানায় গিয়ে আমি এই ওয়েবসাইটের HTML কোডটি দিয়ে দিব। দেখুন আমার bdprimaryschool.com.bd-তে গেলে আপনি এরকম একটা টাইটেলে পোস্ট পাবেন যে ইউটিউব ভিডিওর সকল PDF ও রিসোর্স সব একসাথে পাবেন। এখানে লেখা আছে, নাম্বারিং করা আছে, এখানে আপনি রিসোর্সটা পেয়ে যাবেন, অর্থাৎ HTML এর যে কোডটা এখানে পেয়ে যাবেন। আশা করি সবাই ভিডিওটি প্রথম শেষ দেখেছেন, এজন্য ধন্যবাদ। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।